পরমাণু ঘাঁটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পরমাণু বোমার স্বপ্ন। ইরানের 3 পারমাণবিক ঘাঁটিতে হামলার পর এমনটাই দাবি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে ইরানের মাটিতে হামলা চালিয়ে কিছুই লাভ হয়নি আমেরিকার। অবশ্য পেন্টাগনের এই দাবি খারিজ করে দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন গুপ্তচর বিভাগের দাবি, আমেরিকায় হামলায় ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস হয়নি, বরঞ্চ কয়েক মাসের জন্য তাদের পারমাণবিক কার্যকলাপ পিছিয়ে যেতে পারে, এর বেশি কিছু নয়। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনটাই দাবি করেন পেন্টাগনের দুই কর্তা। এক আধিকারিক বলেন, ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালালেও তাদের ইউরেনিয়াম ভান্ডার এখনও সুরক্ষিত। পরমাণু কার্যকলাপে ব্যবহৃত সেন্ট্রিফিউজও সুরক্ষিত। এই হামলায় লাভ যদি কিছু হয় তা হলো ইরানের পারমাণবিক কার্যকলাপ কয়েক মাসের জন্য পিছিয়ে যাবে মাত্র। রয়টার্সের এক রিপোর্টে দাবি করা হয়, মার্কিন হামলার আগেই ইরান তাদের সমস্ত ইউরেনিয়াম পারমাণবিক ঘাঁটি থেকে সরিয়ে নিয়েছে। এই রিপোর্ট ফাঁস হতেই বেজায় চটেছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশালের পোস্টে ট্রাম্প বেজায় গালমন্দ করেছেন সেই সংবাদ মাধ্যমগুলিকে। তার বক্তব্য, ওরা ফেক নিউজ ছড়াচ্ছে, অপমান করছে সাহসী মার্কিন পাইলটদের, যারা জীবনের ঝুঁকি নিয়ে ইরানে হামলা চালিয়ে পরমাণু প্রকল্প ধ্বংস করে দিয়ে এসেছে। পেন্টাগনের এই দাবি একেবারেই মানতে নারাজ হোয়াইট হাউস। মার্কিন প্রশাসন জানিয়েছে, এটা কারো জানতে বাকি নেই যে 30,000 পাউন্ডের বোমায় যদি কোথাও হামলা চালানো হয় তাহলে সেই জায়গার অবস্থা কী হতে পারে। আসলে গত রবিবার মার্কিন প্রেসিডেন্টের সেই ঘোষণার পর তাকে একটি গোপন রিপোর্ট দেয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। আর সেই রিপোর্টই ফাঁস করেছে দুই মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং নিউ ইয়র্ক টাইমস। এতে বলা আছে, ডিআইএ বলছে ইরানের পরমাণু ঘাঁটি অক্ষত। মার্কিন হামলায় প্রকল্পের কাজ কয়েক মাস পিছিয়ে গিয়েছে মাত্র। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ হলো, স্বয়ং প্রেসিডেন্ট প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেও ডিআইএ নীরব। তারা ট্রাম্পের সুরে বলছে না সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর ফেক। এই পরিস্থিতিতে ট্রাম্পের হয়ে ব্যাট ধরেছেন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। তিনি দাবি করেন, ইরানের 3 শহরে পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মার্কিন যুদ্ধ বিমান। ইরানের থেকে এখন পরমাণু হামলার আশঙ্কা দূর হয়েছে। যদিও এই JD ভ্যান্সই মঙ্গলবার এক মার্কিন সংবাদ মাধ্যমকে জানান, ইরানের 3টি পরমাণু কেন্দ্রে 6টি ব্যাংকার ব্লাস্টার নিক্ষেপের পর থেকে নিখোঁজ 400 কেজি ইউরেনিয়াম। যুদ্ধের আগেই জানা যায় 60% ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে উঠেছে ইরান। এক্ষেত্রে 90% হলেই পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এই আশঙ্কাতে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে হামলা চালায় আয়াতুল্লাহ আলী খামেইনি নির্দেশে। মার্কিন হামলার 2 দিন আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে সারি সারি ট্রাক দেখা গিয়েছিল। প্রকাশ্যে আসে ফোর্ডো পারমাণবিক কেন্দ্রের একাধিক উপগ্রহ চিত্র। তখনই জল্পনা ছড়ায়, মার্কিন বোমারু বিমানের হামলার আগেই প্রয়োজনীয় পরমাণু সরঞ্জাম গোপন আস্তানায় সরিয়ে ফেলেছে ইরান। শুধু তাই নয়, মার্কিন হামলার পর ফোর্দোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে আরও এক দফা হামলা চালায় ইসরায়েলও। তবে ইরানে হামলার আগেই ঘরের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে। মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গেবার্ড প্রেসিডেন্টকে এক রিপোর্টে জানান, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে অনেক দূর অগ্রসর হয়েছে এমন কোনো খবর কোনো মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে নেই। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর তুলসিকে গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকাই বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। তুলসির সেই রিপোর্টের খবর মার্কিন সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেলেও ক্ষিপ্ত ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করে বসেন, কে কি বলল তাতে কিছুই আসে যায় না। তবে সেসবের পরে ইরান ইসরায়েলের সংঘর্ষে নাক গলিয়ে ইরানে হামলা চালায় আমেরিকা, আর তাতেও ঘরে বাইরে সব জায়গাতেই আলোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।